সহযাত্রীরা, আজ আমরা শুরু করছি এক অসাধারণ যাত্রা কলকাতা থেকে ট্রেনে পুরুলিয়ার পথে, যেখানে প্রকৃতির অপূর্ব দান পলাশ ফুলের রঙিন ছোঁয়া অপেক্ষা করছে আমাদেরই জন্য। বাঙালিদের কলকাতা থেকে কম খরচে একটু সময় কাটানোর জন্য বসন্তকালে এর থেকে আর ভালো জায়গা হয় না, যেখানে পাহাড়, জঙ্গল, জলাশয় আর রয়েছে পলাশ। তাই আর কিসের অপেক্ষা? হাওড়া স্টেশন থেকে রাত 11:35 চক্রধরপুর এক্সপ্রেস ধরে রওনা দিলাম বরাভূমের উদ্দেশ্যে, যেখান থেকে অযোধ্যা পাহাড় খুবই কাছে। এই যাত্রায় আমরা উপভোগ করব ট্রেনের জানলা দিয়ে দেখা গ্রাম বাংলার মুগ্ধকর দৃশ্য এবং পৌঁছানোর পর পুরুলিয়ার পলাশ ফুলের রঙে সেজে ওঠা প্রকৃতি। আপনারা এই ব্লগে দেখবেন আমাদের যাত্রা, স্থানীয় কাহিনী এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কাটানো প্রতিটি মুহূর্ত। তো চলুন পুরুলিয়ার এই অনবদ্য ভ্রমণের সূচনা করি। সুস্বাগতম ডেস্টিনেশন স্ক্যানারে। আজকে আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি, যেখানে পাহাড়, জঙ্গল, লেক আর সাথে থাকবে সুন্দর জলপ্রপাত। তো এই প্ল্যানটা খুব অদ্ভুতভাবে হয়েছে। এটা আমাদের আসার এখানে কোনো প্ল্যান ছিল না। তো আজকের দিনটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আর আপনারা আশা করি আপনারা আজকের দিনটা আপনাদের এর সঙ্গীর সাথে এবং ভালোবাসার পাত্রের সাথে ভালোভাবে কাটাবেন। তো আজকের দিনটা এখানে যে এসছি, জাস্ট তৎকালে টিকিট কেটে আমরা চলে এসছি বারাভূম। আর এই জায়গাটা যারা জানেন, বারাভূমটা হচ্ছে একটা পুরুলিয়ারই একটা স্টেশন, যার সব থেকে কাছে পৌঁছানোর একটা জায়গা, সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়। তো আমরা আজকে যাব অযোধ্যা পাহাড়। তো আমাদের এই প্ল্যানটাতে আমরা সেইভাবে কোনো প্ল্যান, যেটা বললাম, কোনো প্ল্যান সেইভাবে করে আসেনি। আমরা ডিরেক্ট চলে এসেছি তৎকাল টিকিট কেটে। আর না আমাদের হোটেল কোনো বুকিং করা আছে, না হচ্ছে কোনো কিছু গাড়ি বুক করা আছে। তো এটা একটা খুবই অ্যাডভেঞ্চার একটা ট্রিপ হতে চলেছে। তো সাথে থাকুন, আপনাদের স্বাগত জানাই ডেস্টিনেশন স্ক্যানারে। আর আমি হলাম আপনাদের সহযাত্রী শুভজিৎ। তো আমরা এখন বেরোচ্ছি এই স্টেশন থেকে। বাইরে গিয়ে দেখব কোনো গাড়ি বা কিছু অটো কিছু পাওয়া যায় কিনা। একদিনে সারাদিনে বুক করব, দেখা যাক কেমন কি রেট পড়ে। এখানে অনেক বাইরে গাড়ি ফাড়ি দেখতে পাচ্ছি, দেখি সেখানে কথা বলে কিছু হয় নাকি। এখানে অনেক গাড়ি ফাড়ি আছে, দেখা যাক কি বলে এরা। তো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা সুমো গাড়ি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আজকে আমাদের পুরো দিনের প্ল্যান আছে, দারুণ হতে চলেছে আজকে এই জিনিসটা। আজকে আমরা অনেক কিছু ঘুরে দেখবো, আপনাদের সাথে দেখাবো। আর আপনারা দেখবেন আজকে আমাদের যে পুরুলিয়ায় কি সুন্দর সুন্দর জলপ্রপাত, জঙ্গল, লেক এবং পাহাড় আছে। এটা সম্পূর্ণ একটা বিভিন্ন প্রাকৃতির একটা মিশ্রণ এখানে পাবো। তো আপনার সাথে থাকবেন, আর আমরা চেষ্টা করব দেখতে এখানে এখনো পলাশ ফুল ফুটেছে কিনা। তো এখনো পলাশ ফুল কি ফুটেছে? ফুটেছে। তো নিশ্চয়ই দেখাবো সেই পলাশ ফুল, যেটা হচ্ছে এখানে সাধারণত বলা হয় ফেব্রুয়ারি মাসে এর এন্ডের থেকে থাকে। এখন একটু একটু ফুটেছে, তো আমরা সেটা হচ্ছে দেখবো। এবং এই যে এই সময়টা বসন্তকাল, এটা হচ্ছে পুরুলিয়ায় আসার জন্য একটা বেস্ট টাইম।
তো আমরা এখন চলে এসেছি বাঞ্জারা শঙ্কুপি রিসোর্টে। তো এটা আমাদের একদিনে, এটা হচ্ছে আগে থেকে প্রি বুক ছিল না, আমরা জাস্ট যেটা বললাম যেটা হচ্ছে কোনো প্ল্যান ছিল না। তো কালকে রাতেই জাস্ট হচ্ছে গুগলে সার্চ করে এটা পেলাম। তো এটা পেয়ে তো এদেরকে কথা বললাম যে হচ্ছে রুমের জন্য। তো রুম হচ্ছে এরা জোগাড় করে রাখলো, মানে জাস্ট এখনো রেডি করে রাখেনি। কিন্তু এখানে আশেপাশে বেশ সুন্দর গাছপালা সব রয়েছে। এটা হচ্ছে পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন। রুমটা থেকে আশা করি ভিউটা খুব ভালোই হবে। আর এটা আমাদের পড়লো একদিনের জন্য 2500 টাকা, মানে এদের নতুন বিল্ডিং আছে সেখানে, বিল্ডিংয়ে হচ্ছে দিয়েছে ওরা, সেখানে প্রপার রুম আছে। আর নয়তো এদের এখানে এরকম ক্যাম্পিংও রয়েছে, ক্যাম্পও দেখতে পাচ্ছেন, এই যে ক্যাম্প, এখানে বিভিন্ন ক্যাম্প রয়েছে চারিদিকে, ম্যাক্সিমাম ক্যাম্প। ওই সাইডে কিছু মাড হাউস রয়েছে। আর এখানে কি সুন্দর দোলনা দেখতে পাচ্ছেন, এখানে গাছের নিচে। ওখানে আমি দূরে কিছু পলাশ ফুল দেখতে পাচ্ছি, আপনারা দেখুন এখানেও নিচে পড়ে রয়েছে অনেক পলাশ ফুল। আর এইটাই হচ্ছে সিজন, এখন যেটা এসছি এখন এই সময় থেকেই জাস্ট সিজনটা শুরু হয় আর কি। দেখুন কি সুন্দর সুন্দর এইখানে গাছগুলো আছে। সব ক্যাম্পিং, এগুলো ক্যাম্পেই আছে, ম্যাক্সিমাম ক্যাম্প। দেখুন এই ফুলটা কি সুন্দর, দেখুন। এই যে এইখানে বিভিন্ন পলাশ ফুল। একটা কথা বলে রাখি, পলাশ ফুল কিন্তু বিভিন্ন রঙের হয়, আর এখানে বিভিন্ন কালারের পলাশ ফুল হয়। কিছু হচ্ছে কমলা রঙের, কিছু হলুদ রঙের, কিছুটা হালকা রেড কালারের, এর বিভিন্ন কালারে। এমনকি অনেকে বলে নাকি এখানে নীল রঙেরও পলাশ ফুল দেখতে পাওয়া যায়, সেটা খুবই রেয়ার দেখা যায়। যেমন এটাতে আমরা দেখতে পাচ্ছি কমলা রঙের পলাশ ফুল। এই পলাশ ফুল এখন তো সবে সিজনটা শুরু হয়েছে, এরপরে যখন এই মার্চ মাসের দিকে যখন হচ্ছে বসন্ত উৎসব হয়, যখন আপনাদের হোলির টাইমটা, সেই সময় না এই জায়গাটা আরো খুব সুন্দর লাগে। মানে তখন পুরো চারিদিকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় এলাকায় রাস্তাঘাটে সেখানেই দেখবেন পুরো ভরে রয়েছে একদম আপনার পলাশ ফুলে পলাশ ফুল। সে রাস্তার ওপর পড়ে রয়েছে পলাশ ফুল বিভিন্ন রকমের এই কালারের, একেবারে যেন তখন প্রকৃতিটা একটা যেন অন্য রূপ নেয়, খুবই ভাল লাগে দেখতে। এখানেও কি সুন্দর ফুলগুলো রয়েছে। এটা হচ্ছে রুম আমাদের। তো রুম থেকে একটা দারুণ ভিউ আছে এই সাইডে পুরো। এখানে দেখুন কি সুন্দর সোফা রয়েছে, সোফা থেকে এই সাইডে ভিউটা দেখুন, পুরো পাহাড়ে ভিউ। এই সাইডেও খুব ভালো ভিউ আছে একটা গার্ডেনে। আর ওই সাইডে ক্যাম্পটা, এটা হচ্ছে ওদের নতুন বিল্ডিং। বেডটা খুব সুন্দর, এই সাইডে যে দেখালাম সোফা, একটা ফ্রিজ দিয়েছে, ইলেকট্রিক কেটেল, আর এটা হচ্ছে ওয়াশরুম।
যথেষ্ট বড় গিজার দেওয়া আছে, ছোট হ্যান্ড টাওয়েল, হ্যান্ড সোপ এগুলো দেওয়া আছে। রুমটা দেখালাম তাহলে। এটা হচ্ছে রুমটা পড়লো 2500 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর বাকি যা এক্সট্রা খাবেন সেটা পয়সা লাগবে। তো আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আপনাদের নিয়ে বেরিয়ে যাব অযোধ্যা পাহাড় পুরো ঘোরার জন্য। দেখেছেন কেমন এই রিসর্টের ভেতরে রুম থেকে বেরোলেই এরকম জিনিস দেখতে পারবেন। খাবারের জন্য মনে হয় খুঁজছে। তো এবার আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আজকে ডে ট্যুর করতে। তো সাথে থাকবেন। আজকে এরকম আনপ্ল্যান্ড অযোধ্যা এক্সপ্লোর দারুণ হতে চলছে আশা করি। তো এটা হলো এদের ব্রেকফাস্টের জায়গা। জিলিপি, বয়েলড এগ, ঘুগনি আর পুরি। পুরিটা গরম গরম দেবে, পুরি। আর এখানে সুন্দর বাইরে বসার জায়গা আছে, এই সাইডেও আছে। আর এই সাইডে মনে হয় কিচেন, না এই সাইডটা? ওটা কিচেন আছে। আর এটা কি আছে? লাইব্রেরি। আচ্ছা, এখানে লাইব্রেরি আছে, বাহ। তা যদি আপনাদের কারোর বই পড়ার শখ থাকে, তা এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে, মনোরম পরিবেশের মধ্যে আপনারা বসে বইও পড়তে পারেন। তো দিয়েছে পুরি, সবজি আর সিদ্ধ ডিম, আর অমলেটটা দেবে বলছে। গরম গরম রুটি, টেস্টটা দারুণ দারুণ, টেস্টটা খুবই ভালো লাগছে। একদম ঘরোয়া খাবার, একদম ঘরোয়া খাবারের মতো, বেশি অয়েলও নেই, ভালো লাগছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টটা বেশ দারুণ খেলাম। একটা অমলেটও বললাম, ওরা অমলেটও করে দিল। আর আসার সময় কিছু ফল নিয়ে এসেছিলাম, সেই ফলটা খেয়ে একদম পেট ভর্তি। এবার আমরা বেরিয়ে পড়ব। আমাদের এই সাইডের রুমটা দিয়েছে, এটা হচ্ছে নতুন বিল্ডিং এদের। এটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তো আমাদের এই সাইডে দিয়েছে। আর বাকি সব ক্যাম্পিং রয়েছে, টেন্ট। তো সেখানে আপনারা চাইলে থাকতে পারেন। সেটা হচ্ছে রেটটা খুবই কম, 1000 রুপিস করে, 1200 করে। আর এগুলোতে 2500 টাকা করে। এগুলোতে হচ্ছে দাম আরো বেশি, আমাদের 3000 টাকা করে বলছিল, কিন্তু একটু দর কড়াকড়ি করে 2500 টাকার মধ্যে হয়ে গেছে। এটা উপরেও আরো বানাচ্ছে, এই দেখুন। আর জায়গাটা খুবই বড়, একদম এরা প্রকৃতিকে নষ্ট না করে সেই নেচারটাকে রেখেই ওরা তার মধ্যেই এই পুরো রিসর্টটা তৈরি করেছে। আর বিকালে হচ্ছে তো অর্ডার করে গেলাম বারবিকিউ। তো ওদেরকে, আপনারা যদি বারবিকিউ খান, তো বারবিকিউ চিকেন 1 কেজি 700 টাকা, আর হাফ কেজি 500 টাকা। তো 1 কেজি অর্ডার করলাম। আর ডিনারে যদি আপনি রুটি আর সবজি নেন, তাহলে 150 টাকা, তার সাথে মিষ্টি থাকবে। কিন্তু বারবিকিউ করতে গেলে আপনার আগে থেকে বলে যেতে হবে, আমি বলে গেছি। তো এখন ওরা করে রাখবে, ম্যারিনেশনটা আমাদের সামনে ওরা বারবিকিউতে করে দেবে। আমার মনে হয় পিছন দিকে তখন হচ্ছে মনে হয় ঠিক মতো মুখে আলোটা আসছিল না, এবার মনে হয় ঠিক লাগছে, তাই তো? ঠিক আছে, চলে বেরোই। এবার শুরু করব আজকে আমাদের পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের যাত্রা। তো এখন আমরা চলে এসেছি পাখি পাহাড়ে। তো আমরা উপরে যাব, এখানে বিভিন্ন রকমের যে পাখির পুরো খোদাই খোদাই করা জায়গা রয়েছে।
তো সেগুলোই আমরা এক্সপ্লোর করব আজকে। তো এখানে জঙ্গলের ভেতর দিক দিয়ে রাস্তা আছে, তো সেটাই দেখতে যাব। তো পাখি পাহাড়ে যেতে হলে এরকম জঙ্গলের ভেতর দিক দিয়ে রাস্তা আছে। তো এখান থেকে যেতে মোটামুটি 10-15 মিনিট লাগবে। আর এখানে নিচে গাইড নিতে পারেন। গাইড হচ্ছে ওই 100 টাকার মতো নেবে, বলবে যে নিয়ে যেতে। কিন্তু এখান দিয়ে আপনারা চাইলে নিজেরাও যেতে পারেন, এরকম রাস্তা আছে জঙ্গলের ভেতরে। তো দেখছেন কেমন ঘন জঙ্গল। এই জঙ্গলের ভেতর দিয়ে পাখি পাহাড়ে বিভিন্ন আর্কিটেকচারগুলোতে যেতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার করে এই পাথরের ওপর খোদাই করে এরকম কারুকার্য করা হয়েছে। আর এগুলো হচ্ছে এখানকার যে আদিবাসীরা রয়েছে, তারা এই জায়গাটাকে একটা টুরিস্ট স্পট হিসাবে তৈরি করার জন্য এরকমভাবে তৈরি করেছে। পাথরে এখানটা কিছু নেই, জাস্ট এই সাইডটাই দেখুন কি সুন্দর কারুকার্য করা হয়েছে। এখানে বিভিন্ন লতা পাতা করা আছে, আর তার উপর একটু রং দিয়ে এটা করা হয়েছে। পাখি কত ঝাঁকে ঝাঁকে পাখি, মনে হচ্ছে যেন উঠছে। দেখুন, আর আশেপাশে পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হয় চিড়িয়া পাহাড় বা পাখি পাহাড়। আর এই পাখি পাহাড়ের আশেপাশে নিচের দিকে দেখছেন, ওই কিছুক্ষণ আগেই দেখালাম ওই টিয়া পাখি, পাশে প্যাঁচা, বিভিন্ন পাখিদের ছবি খোদাই করে এবং রং করে এখানে রেখেছে। এটা জাস্ট এই জায়গাটাকে একটা পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি করার জন্য এখানকার যারা আদিবাসী আছে তারা এগুলোকে খোদাই করে তৈরি করেছে। তো এখানে এই পাহাড়ের উপরে তো ওঠা যায় না, ঠিক আছে, যতক্ষণ না আমি একজন মাউন্টেন ক্লাইম্বার হচ্ছেন, নয়তো আপনি এত পর্যন্তই আসতে পারেন। এখান থেকে ভিউটা খুব ভালো, নিচে পুরোটা জঙ্গল জঙ্গল দেখতে পাচ্ছেন, আর এখানে পুরো চিড়িয়া পাহাড়টা। এখানে দেখুন কেমন খরগোশ আঁকা আছে, খরগোশ দৌড়াচ্ছে, বিভিন্ন পজিশন খরগোশে সেটা করা আছে। এটা দেখুন, এটা হচ্ছে গরু ঘাস পাতা খাচ্ছে, আর এই সাইডে হরিণ। খোদাই করে কি সুন্দর চিত্র করা হয়েছে। এটাকে দেখে কি মনে হচ্ছে? ডাইনোসর? হ্যাঁ, আপনারাই বলুন কি মনে হচ্ছে? ডাইনোসর দেখে তো তাই মনে হচ্ছে, ডাইনোসর। এখানেও দেখুন কি সুন্দর কারুকার্য করা হয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন কিন্তু কচ্ছপ, দেখতে পাচ্ছেন কচ্ছপ জলের মধ্যে ভাসছে। আর এখানে এরকম বুটি বুটি করে এখানে জলের যে হচ্ছে একটা হয় না বুদবুদি, সেগুলো করার চেষ্টা করা হয়েছে।
দারুণ। আর সব থেকে ভাল লাগছে এই যে এই প্রকৃতির একটা সবুজ সবুজ, দারুণ দারুণ। মানে যেমন আমরা মুভিতে দেখি পুরো সেরকম একটা জায়গা লাগছে। আর এখানেও দেখুন কি সুন্দর একটা গিরগিটি, মনে হচ্ছে যেন গিরগিটিটা চোখটা দারুণ করেছে। দেখুন শুধু চোখটা দেখুন, মনে হচ্ছে না একটা গিরগিটি বসে রয়েছে খাপটি মেরে। দেখুন গিরগিটি। তো পাখি পাহাড় হয়ে গেল, এবার আমরা নেক্সট যাব অযোধ্যা পাহাড়ে উপরে ঘুরতে। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন মাতা ফরেস্ট এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় ছোটনাগপুর মালভূমির পূর্বতম অংশ এবং পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ। এই অঞ্চলটি ঘন শাল, সেগুন এবং অন্যান্য গাছপালায় আচ্ছাদিত, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হল গর্গাবুরু, যার উচ্চতা 855 মিটার। এই পাহাড়ি অঞ্চলটি বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের আবাসস্থল, যেমন সাঁওতাল, মুন্ডা এবং ভূমিজ। মাতা ফরেস্ট রেঞ্জ বন বিভাগের গেস্ট হাউস রয়েছে, যা পর্যটকদের থাকার জন্য একটি জনপ্রিয় বিকল্প। তো আমরা এখন চলে এসেছি তুংডা ড্যাম। এই তুংডা ড্যাম যেটা দেখছেন, এটা হচ্ছে এই যে ড্যামটা তৈরি করা হয়েছে, এই জলটা থেকে পুরো যে এখানে আশেপাশে যে জায়গাটা আছে, যে গ্রামে, সেখানে বিশুদ্ধ যে পানীয় সেটা হচ্ছে সরবরাহ করা হয়। আর এখানে এই যে ড্যামটা, এটাতে ওয়াটার ট্রিটমেন্টের জন্য মাঝখানে দেখুন যে এখানে যে বিভিন্ন পাইপ টাইপ করে রাখা আছে, এখানে একটা অফিসও আছে। আর ওখানে মাঝখানে ওই ওয়াটার ট্রিটমেন্টের জন্য মেশিন বসানো আছে। তো এখানে লোকে জলটা মানে খাওয়ার মতো জলটা বলতে পারেন, এখানে লোকে হচ্ছে স্নান টান করছে, কিন্তু এটা রেগুলারলি পিউরিফাই করা হয়। আর এর পাশেই ওখানে একটা উপরে মন্দির আছে, যদি আপনারা চান তো যেতে পারেন, নয়তো একটা ওয়াটারফল আছে। আশেপাশে মাঝখানে পাহাড়ে ঘেরা, মাঝখানে এরকম সুন্দর ড্যাম, সত্যিই খুব অতুলনীয়। এখানে লোকে এসে টাইমটা কাটায়। আর এখানে দেখুন কেমনভাবে সাঁতার কাটছে লোকেরা। ড্যামটা কিন্তু দেখে মনে হচ্ছে যে অল্প জল আছে, সেরকম কিন্তু একদমই ভাববেন না, যথেষ্ট জল আছে। শুধু ভিউটা দেখুন, দারুণ লাগছে। দেখুন নিচে রাস্তাটা চলে গেছে, আর উপরে ভিউ পুরো গ্রিনারি 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 একদম পুরো। আর চারিদিকে পুরোটা অযোধ্যা হিলের যে রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছে। দারুণ ভিউ, দারুণ ভিউ। এখানে নিচে ছোট ছোট পাহাড়গুলো, বাড়িগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে সত্যি। এই জায়গাটা একটা অযোধ্যা, বললাম না, এর নিজস্ব, এই যে অযোধ্যা পুরুলিয়া, এর নিজস্ব একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে। এই প্রাকৃতিক সৌন্দর্যটা নাকি উপভোগ না করলে না সত্যি একটা লাইফে কিছু মিস করার মতো। আর এখন আস্তে আস্তে যে পলাশ ফুলে একটা কুড়ি হচ্ছে, সেই আর বিভিন্ন আরও বসন্তকালের সময়টা আসছে, আরও এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে। আর আপনারা নিশ্চয়ই এই জায়গাটা আসবেন। কিন্তু এই যে এই বসন্তকাল, যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3টে মাস হচ্ছে এই সময়টা ঘোরার জন্য সবথেকে বেস্ট সময়। আর এখন একটু গরম লাগছে, সকালের দিকে বেশ ঠান্ডা লাগছিল যখন আমরা এসে পৌঁছেছি, কিন্তু এখন দারুণ লাগছে। দেখুন রাস্তাটা, এই রাস্তার পাশে এই ফুলটা দেখতে পেলাম, বেশ ভালো লাগছে দেখে। এটা হচ্ছে অনেকটা আকন্দ ফুলের মতো।
তো এখন আমরা এসে পৌঁছেছি তুঙ্গা ওয়াটারফলে। এই তুঙ্গা ওয়াটারফল এখান থেকেও দেখছেন, ওই যে এতক্ষণ আমরা দেখে আসলাম তুঙ্গা যে ড্যামটা, এখান থেকেও কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছে। আর আসার সময় আপনাদের দেখালাম কি সুন্দর একটা মাঝখানে এই ভিউ পয়েন্ট আছে, আপনারা কিন্তু নিশ্চয়ই এসে ওই জায়গাটা দেখবেন। তো এখান থেকে আপনাকে দেখাচ্ছি, এটা কিন্তু একটু বেশ ডেঞ্জারাস। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা বা বয়স্ক লোক থাকে তাহলে আমি একদমই রেকমেন্ড করব না এই জায়গাটা আসার। তার থেকে উপর থেকে ভিউ দেখে আপনারা চলে যেতে পারেন। এছাড়াও অযোধ্যায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অযোধ্যা এখানে এসে হাত পা ভেঙে আর বাকি জায়গাগুলোতে না যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না। তো আমরা যাওয়ার চেষ্টা করব, আপনাদের তো দেখাতেই হবে কারণ আপনারা আমার সহযাত্রী, তো নিশ্চয়ই আমার সাথে থাকবেন, আমি দেখানোর চেষ্টা করব। যারা যেতে পারবেন না এখানে তাদের জন্য এটা। তো দর্শকরা, আমি আপনাদের এই জায়গাটায় নিয়ে আসলাম আমার সহযাত্রী হিসাবে। যারা আপনারা বাড়িতে বসে এই জায়গাটায় আসতে পারবেন না বা আসলেও যখন এখানটায় পৌঁছাতে পারবেন না, তখন এটা যথেষ্ট রিস্ক। তো আমি নিয়ে এসেছি যাতে আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে এই জায়গাটাকে উপভোগ করতে পারেন। খুবই সুন্দর জায়গা, একটা ওয়াটারফল দেখতে পাচ্ছেন, এখান থেকে জলটা পড়ছে আর এই জলটাই আপনার ওই পৌঁছাচ্ছে তুঙ্গা ড্যাম, যেটা তখন দেখলাম ওই তুঙ্গা ড্যামের দিকে পৌঁছাচ্ছে। তো আমরা এখন এসে পৌঁছেছি বামিনী ওয়াটারফল, ঠিক আছে। এটা ওই তুঙ্গা ওয়াটারফল যেটা দেখলাম ওর থেকে হয়তো 1 কিলোমিটার ডিস্টেন্সে হবে, ঠিক আছে। তো এখানটা অনেকটা নিচে নামতে হবে, তো আমরা নিচে হেঁটে যাচ্ছি। তো আপনাদের দেখাবো রাস্তাটা ঠিক এরকম আছে। তো এটা এখানে দেখুন লেখা আছে, এই যে বামিনী ওয়াটারফলের যে এই সিঁড়িটা তৈরি হয়েছে তার জন্য কত টাকা খরচা হয়েছে এবং কত সালে, 2018-19 সালে, এবং টেন্ডার অ্যামাউন্টটা ছিল 12,15,000 টাকা। আর অ্যামাউন্ট যেটা লেগেছিল এটা তৈরি করতে সেটা হচ্ছে 14,56,477 টাকা। তো এইটা হচ্ছে টেন্ডার, এটা নেম অফ দ্য ফান্ড IAP, ঠিক আছে। আর এখান থেকে দেখুন ভিউটা দারুণ লাগছে, দারুণ। তো আমরা নিচে যখন যাব তখন আরো ভালোভাবে দেখতে পাবো যে এই বামিনী ওয়াটারফল, যেটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকশন, টুরিস্টিক অ্যাট্রাকশন ইন অযোধ্যা পাহাড় বলতে পারে, আর তথা এই পুরুলিয়াতে। আর এই আশেপাশে বিভিন্ন জঙ্গল আছে, যেটা এখানে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে জঙ্গলকে ঠিকমতো সংরক্ষণ করতে হবে আমাদের। আর যদিও সংরক্ষণ, তবু এখানে দেখছি বিভিন্ন প্লাস্টিক পড়ে রয়েছে। এটা কিন্তু আমাদেরই কাজ যাতে জঙ্গলটাকে আমরা ঠিকমতো রক্ষা করতে পারি। তো এইটা হচ্ছে বামিনী ফলের যেখান থেকে পড়ছে টপ অফ ভিউ, সেই ওখান থেকে আমরা দেখছি। তো এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন কিভাবে পড়ছে, সেটা হচ্ছে বেশ ভালোই জলের স্রোত। আমরা দেখানোর চেষ্টা করব, নিচেও যাওয়ার চেষ্টা করব, নিচে থেকেও গিয়ে একটু ক্লিয়ার ভিউ নেওয়ার চেষ্টা করব। তো চলুন নিচের দিকটা যাই। এখান থেকে শুধু ভিউটা দেখুন, এখান থেকে অদ্ভুত সুন্দর। আপনার নিচে যদি যান তাহলে কিন্তু এই পুরো ভিউটা দেখতে পাবেন না, ওখান দিয়ে ইজি একটা রাস্তা আছে, কিন্তু মেন ভিউটা দেখার জন্য কিন্তু এটাই অদ্ভুত সুন্দর। এখানে
আজকে 14 ফেব্রুয়ারি আমরা এসছি এই জায়গাটায়। আর এই জায়গাটা বলবো আপনার প্রিয়জনের সাথে 14 ফেব্রুয়ারিতে কাটানোর জন্য খুবই ভালো। আর এখান থেকে সত্যি একটা ওয়াটারফলটা দারুণ দারুণ লাগছে, দারুণ। পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার জল পড়ছে, দেখতে পাচ্ছেন পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। প্রকৃতি কত সুন্দর, হ্যাঁ সত্যি এটাই হলো প্রকৃতির একটা নিজস্ব সুন্দরতা, দারুণ। এখান থেকে শুধু ভিউটা দেখুন, অদ্ভুত সুন্দর। পুরো জলের ওপর যে এত চারিদিকে গ্রিনারি, পুরো দেখুন পুরো জলের ওপর পড়ছে, দারুণ লাগছে। পুরো লেকটাকে মনে হচ্ছে একটা সবুজ লেক, দারুণ 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 লাগছে। দেখুন কি জায়গাটা ভালো লাগছে তো, হ্যাঁ। তো এখান থেকে আসলে এই যে গ্রিনারি একটা পিছনে যে সৌন্দর্য প্রকৃতির, সেটা নিশ্চয়ই উপভোগ করতে পারবেন। খুব ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন সাইডে ওয়াটারফল, ওয়াটারফল থেকে এই সাইডে জলটা পড়ছে, একটা লেক তৈরি হয়েছে, দারুণ লাগছে। চারিদিকে পুরো সবুজ সবুজ সবুজ। মন কি ইচ্ছা করছে না ওই দূরে ওখানটায় চলে যাই আর নির্জনে ওই জায়গাটায় বসে থাকি, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের চলার পথে, জীবনের পথে সবসময় এগিয়ে যেতে হবে। আমরা লাস্টবারের মতো আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন জায়গাটা অদ্ভুত সুন্দর। এখান দিয়ে আমরা আবার উঠে চলে যাব। যেটা বললাম, এই সিঁড়িটা কনস্ট্রাক্ট করা হয়েছে 18-19 এক বছর লেগেছিল, আর টোটাল খরচা পড়েছিল 14 লাখ টাকা। তো এখান দিয়ে নামার সময় আপনি একটা খুব সুন্দর ব্রিজ দেখতে পাবেন, আর ওখানেই দেখুন কি সুন্দর একটা খোদাই করে করা আছে। আর এদিকে সোজা গেলে আমাদের বামুনি ফল। বলুন জায়গাটা কেমন, হ্যাঁ। আপনাদের ভালো ভিউটা দেখানোর জন্য, টপ ভিউ দেখানোর জন্য এই জায়গাটা নিয়ে আসলাম। আসলে আপনারা সবাই মার্বেল ভিউ পয়েন্টে ওখানটায় ঢোকে, কিন্তু আমি ওখানটায় না ঢুকে সোজা এখানটায় এলাম। এখান থেকে পুরো মার্বেল ভিউ, মার্বেল লেক ভিউ পয়েন্টটা দারুণ লাগছে, দারুণ। আর এটাকে কেন মার্বেল ভিউ পয়েন্ট বলা হয়, কেন মার্বেল লেক বলা হয় আপনাকে বলছি। আপনি এই সাইডে দেখছেন এইদিকে শুধু সাদা 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 পাথর দেখতে পাচ্ছেন, আর সেই সাদা পাথরের জন্যই এই জায়গাটার নাম বলা হয় মার্বেল লেক, দারুণ সুন্দর। আর এই যে মার্বেল লেকটা এটা দেখছেন, এটা কিন্তু সারা বছর জল থাকে, আর বৃষ্টির সময় এই জলটা আরো বেড়ে যায়। আর এই যে লেকটা তৈরি হয়েছে, এটা কিন্তু বৃষ্টির জলেই তৈরি হয়েছে। দেখুন শুধু ভিউ পয়েন্টটা অদ্ভুত সুন্দর, পিছনে গ্রিনারি, নিচে সাদা, আর মাঝখানে জল, অদ্ভুত সুন্দর, দারুণ দারুণ। তো আপনাদের যেমন বললাম, আপনারা আসলে ওই সাইডটা না গিয়ে এই সাইডে আসবেন, এখান থেকে কিন্তু ভিউ পয়েন্টটা দারুণ। তো এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু একটা মার্বেলের খাদান ছিল, যে খাদান বলে সেই খাদান। তো এই খাদান এখন আর মার্বেল শেষ হয়ে গেছে, দেখছেন সব কেটে ফেটে সব নিয়ে চলে গেছে।
তারপর যেটা বললাম এখানে বৃষ্টির জলে জমে এখানে তৈরি হচ্ছে। আর এটা কিন্তু প্রচণ্ড ডিপ, আপনারা ভাববেন না যে নিচে গিয়ে একটু জল ফল এখানে, কারণ দেখছি সব জায়গায় লোকে একেবারে জল দেখলেই নেমে যাচ্ছে, কিন্তু আপনারা ট্রাই করবেন না, কারণ এটা প্রচণ্ড ডিপ আছে নিচে। আর এখানে পাথর ফাথর রয়েছে, চোট লেগে যেতে পারে, তো সেটা করবেন না। কিন্তু এখান থেকে ভিউটা নিশ্চয়ই এনজয় করবেন, এটা কখনোই মিস করবেন না। তো এখন আমরা চলে এসেছি ময়ূর পাহাড়। তো ময়ূর পাহাড়ের উপরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো সেখান থেকে পুরো যে অযোধ্যা পাহাড়ের যে পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যায়। তো সেটাই আমরা দেখব। আর এখান থেকে একটুখানি ট্রেক করে আসতে হয়, আর আসার সময় আশেপাশে এরকম নাজারা দেখতে পারবেন। আপনাদের ওয়াইড ভিউ করে দেখাচ্ছি, দেখুন আশেপাশেরটা। উপরে গিয়ে আরো ভালোভাবে দেখাতে পারবো ওয়াইড ভিউতে। উপরে একটা দেখালাম যে ওয়াচ টাওয়ার, ওই ওয়াচ টাওয়ার থেকে দারুণ ভিউটা হবে। এখানে একটা হনুমানজির মন্দির আছে দেখতে পাচ্ছেন, আর তার ওখানেই ওয়াচ টাওয়ার। আর এই যে ভিউটার কথা বলছিলাম, দেখুন পুরো অযোধ্যা পাহাড় রেঞ্জ ওই সাইড থেকে ওই সাইড থেকে পুরো দেখা যাচ্ছে, পুরোটা অযোধ্যা পাহাড় রেঞ্জ। আর এটাকে বলা হয় ময়ূর পাহাড়। বলা হয় নাকি এক সময় নাকি এখানে প্রচুর ময়ূর ছিল আশেপাশে, এখানে জঙ্গলে প্রচুর ময়ূর ছিল, আর সেই জন্যই এটাকে ময়ূর পাহাড় বলা হয়। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবেন ময়ূরের সাথে, নয়তো এই ভিউটা তো আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। এখানে সানসেটও খুব ভালো লাগবে, কিন্তু আমরা সানসেটটা দেখবো আপার ডান থেকে। সেটা থেকেও নাকি শুনেছি খুব ভালো একটা ভিউ হয় এখানে। যেমন 14 ফেব্রুয়ারিতে আপনার প্রিয়জনের সাথে এখানে সুন্দরভাবে কাটাতে পারেন। এই জায়গাটা একটা একাকিত্ব একটা নির্জন জায়গায় আপনার প্রিয়জনের সাথে একাকিত্ব কাটাবেন না, সঙ্গতায় কাটাবেন, নিশ্চয়ই কাটাবেন। চলুন আমরা এগিয়ে যাই, এখানে জয় শ্রীরাম লেখা, উপর থেকে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দেখবো। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। যদি গাড়ি নিয়ে আসেন, এখানে ঢোকার মুখে পার্কিং জায়গা আছে, ওখানে 30 টাকা। আর আপনারা যদি পার্কিংয়ের মধ্যে না ঢুকিয়ে বাইরে আশেপাশে রাখেন, তাদের কোনো টাকা দিতে হবে না। এখানে আশেপাশে ম্যাক্সিমাম জায়গায় এন্ট্রি ফি যদি দিতে হতে পারে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পার্কিং ফি, যদি আপনি পার্কিংয়ে গাড়ি রাখেন। তো এখান থেকে দেখুন কি সুন্দর ভিউটা। এখানে তাহলে আপনি সময় কেটে যাবে। আর এখানে দেখছেন নিচে আমি একটা জিনিস দেখলাম, এটা সোলার পাওয়ার দিয়ে এখানে লাইটিং এর সিস্টেম করে গেছে, যাতে বিকালবেলা এখানে তো ইলেকট্রিসিটি নিয়ে আসা, সেটাই দেখছিলাম। এখানে ইলেকট্রিসিটি কোনো তার আসেনি, সব সোলার পাওয়ার দিয়ে এখানে করা হয়েছে। যা লাইট, এখানে একটা টয়লেট আছে, এখানে নিচে দেখছিলাম সুন্দর ওর বাগান করা আছে। দেখুন দেখছেন, দেখুন নিচে কিন্তু একটা বাগান টাইপের করা আছে। আর এখান থেকে পুরো অযোধ্যা পাহাড় রেঞ্জ দেখুন কত বড়। আপনাকে ওই দূরে ওই চূড়ার সিংহটাকে দেখাচ্ছি, একটু মোড়টাকে চেঞ্জ করে। দেখুন কি সুন্দর লাগছে দূরে এই পাহাড়টা, পাহাড়ের চূড়া। এখান থেকে পুরো একটা মানে ড্রোনের ভিউ আপনি পেতে পারবেন। যদি আপনার কাছে ড্রোন নাও থাকে, তাহলে আপনি পুরো অযোধ্যা পাহাড় রেঞ্জের একটা ড্রোন ভিউ
আপনি ওই ময়ূর পাহাড় থেকে নামলেই, একটু নিচে নামলেই দেখবেন এই সাইড থেকেও একটা খুব ভালো ভিউ পয়েন্ট আছে। এটাকে বলতে পারেন লোয়ার ভিউ পয়েন্ট। এখানটা একদম একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে যে আমাদের পুরুলিয়া অযোধ্যা পাহাড় কতটা গ্রিনারি। এত ঘোরাঘুরির পর পেট ভরে উঠল, এবার খাবার চাই। তাই মধ্যাহ্নভোজের জন্য পৌঁছে গেলাম স্যাফরন ভ্যালি রিসর্টের হোটেলে, যেটি একটি অযোধ্যা পাহাড় হিল টপের একটা 3 স্টার প্রপার্টি। সার্ভ করে। তো আমরা অর্ডার করেছি এগ ফ্রাইড রাইস আর চিলি ফিশ। এটা বাসা ফিশ, এটার দাম নিয়েছে 209, এটা হচ্ছে 299, অলমোস্ট 300 রুপিস। আপনাদের ওই চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম হবে? ब्राउनी तो नहीं सर, गुलाब जामुन विद आइसक्रीम है। না, আমি ওই ব্রাউনিটা দেখেই বলবো। ঠিক আছে। তো এটা টেস্ট করব, টেস্ট করে আপনাদের বলছি। ফ্রাইড রাইসটা খুব ভালো। এরকম ফ্রাইড রাইস আপনি সেম পাবেন পিটার ঘাটে। ভালো করেছে, টেস্টটা দারুণ করেছে। বা ফিশটা খেয়ে দেখি। ভালো করেছে, দুটোই ভালো। এরা যদি এখানে আসেন অযোধ্যা হিলে, স্যাফরন আপনাকে বাইরে থেকে দেখাবো। এটা হচ্ছে একমাত্র এখানকার প্রপার 3 স্টার হোটেল। বাকি যেগুলো আছে সেগুলো হোমস্টে আর হচ্ছে আপনার রিসর্ট, মানে প্রকৃতি রিসর্ট। আমরা এটাতেও আসার জন্য ভেবেছিলাম। এটা হচ্ছে রুম রেট, বেসিক যে রুম 3300 রয়েছে। বাকি যদি হচ্ছে আরও হায়ার ক্যাটাগরির রুম আছে, বেসিক 3300। কিন্তু এখান থেকে সেরকম প্রপার সেরকম ভিউ নেই। কিন্তু হ্যাঁ, হোটেলটা খুবই ভালো, প্রপার যেমন একদম ইন্টেরিয়র করা রুম সেরকম রয়েছে। কিন্তু আপনারা যদি এসে, আমরা এই কারণে নিচে থেকেছি যাতে হচ্ছে একটা পাহাড়ের ভিউ পাওয়া যায় আর প্রপার একটা নেচারের মধ্যে থাকতে পারি। আর আপনারা যদি মনে করেন না আমরা লাক্সারি পেয়ে থাকবো, তাহলে এখানে রাখতে পারেন। আর যদি নেচারে থাকতে পারেন তার বিভিন্ন রিসর্ট আছে, সেখানে খাবারটা এনজয় করি। তারপরে আমরা যাব অযোধ্যা হিল টপ হেয়ার পিন ভিউ পয়েন্ট। তো আমরা এখানে খেয়ে নিলাম। তো আপনাদেরও রেকমেন্ড করবো এখানে নিশ্চয়ই আসার জন্য। খাবারটা খুবই ভালো আর রিজনেবল রেট। আমাদের টোটাল 533 পড়লো ট্যাক্স নিয়ে, যেটা হচ্ছে নর্মাল যেটা ট্যাক্স দিতেই হয়। আর এটা যেটা বললাম, এই স্যাফরন ভ্যালি লেমন স্পাইস হোটেলটা খুবই ভালো। আর এটা হচ্ছে হিলটপ, এখানে দেখছেন এদের এন্ট্রি গেট। গ্রামে দিয়ে যাচ্ছিলাম, একটু দাঁড়ালাম, দেখুন কি সুন্দর গ্রামে এখানে এরকম চিত্র অঙ্কন করেছে। এটা দেখুন পুরো একটা রেলগাড়ি, দরজাটা দেখুন, মনে হচ্ছে যেন রেলগাড়িতে উঠলে যেমন লাগে সেরকম। বেশ দারুণ লাগছে কিন্তু এটা দেখতে। আশেপাশে কি সুন্দর, বেশ পেন্ট করা, বেশ ভালো লাগছে দেখতে। আর দেখুন প্রপার কিন্তু সিট নাম্বার S11, 12, 10, 9, 8, মানে প্রপার বাদুলিগড় এক্সপ্রেস। এখান দিয়ে যাওয়ার সময়, এই হেয়ার পিন ভিউ পয়েন্টে যাওয়ার সময় আপনি রাস্তার মাঝখানে এটা দেখতে পাবেন। এসে এখানটায় একটু ছবি তুলে আপনি একটু এনজয়, গ্রাম্য পরিবেশ এনজয় করতেই পারেন। বেশ ভালো লাগছে দেখতে। বলতে হবে এদেনাদের হাতের দেখুন কারুকার্য কিন্তু দারুণ। দেখুন কি সুন্দর, প্রপার একটা মনে হচ্ছে যেন ডিজিটাল প্রিন্ট, একেবারে দারুণ লাগছে।
তো আজকে আপনাদের নিয়ে এসেছি আমি জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এটা ওই অযোধ্যায় যে হিলটপ রোড আছে ওটার থেকে 6-7 কিলোমিটার গেলেই আপনারা এখানটায় পৌঁছে যাবেন। আর এখান থেকে ভিউটা অদ্ভুত সুন্দর, পিছনে পাহাড়, মাঝখানে পাহাড়ের মাঝখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা জিগজ্যাগ রাস্তা চলে গেছে। এখান দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে ঘুরে, ওই সাইড দিয়ে ঘুরে আবার এই সাইড দিয়ে গেছে। এটাকে আবার হেয়ারপিন ভিউ পয়েন্টও বলা হয়। কেন হেয়ারপিনে আপনারা যখন দেখেন এক সাইডে কেমন এরকম জিগজ্যাগ থাকে, ঠিক সেরকম দেখুন এরকম জিগজ্যাগ হয়ে গেছে রাস্তাটা ওই দূরে। আমি একটু জুম করেও আপনাদের দেখাবো। ওই দূরে দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন চলে গেছে, আর এই সাইডে দেখুন পুরো জিগজ্যাগ, একদম দারুণ ভিউ পয়েন্টটা লাগছে, অদ্ভুত সুন্দর। আর ওই সাইডটা দেখুন কেমন পাহাড়ের ওই উপরের চূড়াটা দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর নজারা সত্যি। মানে আমাদের এটাকেই বলে, আমাদের বাংলায়ও কত কিছু দেখার জায়গা আছে। অবভিয়াসলি বিদেশেও আমরা যাই, বিদেশেও আপনাদের ঘুরে দেখাই, কিন্তু আমাদের বাংলায় যে বিশেষ করে এই পুরুলিয়া আর এই সময় খুবই সুন্দর। আপনারা কিছু মাস পরে আসলে আপনারা হয়তো আরও ভালো ভিউ দেখতে পাবেন, যখন এই পুরো জায়গাটা পলাশের ফুলে একদম আচ্ছন্ন হয়ে থাকবে, তখন প্রকৃতি আরেক রূপ নেবে। তো এখন আমরা চলে এসেছি আপার ড্যাম। তো আপার ড্যাম বলতে কি সেটা আপনাকে বলে দিই। তো ড্যামের দুটো জায়গা থাকে, একটা হচ্ছে যেখানে টপ পজিশন, যেখান থেকে জলটাকে ছেড়ে দিয়ে নিচে আরেকটা ড্যামের দিকে নিয়ে যাওয়া হয়। তো আমরা এখন যখন আপার ড্যামে, তো আপনাদের দেখাচ্ছি এখানে মিডল পয়েন্টে কেমন লাগছে। এখানে দেখছেন কেমন বাঁধ তৈরি করা হয়েছে, পুরো বাঁধ দিয়ে যেভাবে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে সেই আপার ড্যামের জায়গাটা। দারুণ সুন্দর যাচ্ছে। ওই মাঝখানে দুটো দেখছেন যে ওই বাঁধ কে জল দিয়ে আটকানোর জন্য ওখানে সেই মেশিনারি গুলো দরকার হয়, সেই কন্ট্রোল রুম ওই সাইডে রয়েছে। আর এখানটায় অদ্ভুত সুন্দর লাগছে, একেবারে মাঝখানে চারিদিকে ওই সাইডে অযোধ্যা পাহাড় রেঞ্জ, খুব সুন্দর লাগছে। দারুণ সুন্দর। এই ড্যামের ওপর সানসেটটা দারুণ লাগছে। আপনি এই সাইডে দেখুন, এটা হচ্ছে আপার ড্যাম, আর এরপরে নিচে গেলে হচ্ছে লোয়ার ড্যাম। দারুণ লাগছে এই সময়টা। এখন ঘড়ি কাটা 4:20 বাজে, আমাদের মোটামুটি পুরোটাই ঘোরা হয়ে গেল আমাদের পুরো জায়গাটা। তো দেখুন দারুণ লাগছে এই জায়গাটা। আর পিছনে ওই সাইডে অযোধ্যা পাহাড় রেঞ্জ, আর এই সাইডে ড্যাম, আর দারুণ। এখানটা আসলে
সব কিছু ঘোরার পর বিকেলের দিকে আসবেন, তো ভালো লাগবে তাতে আপনাদের, অনেক ভালো সময়টা কাটতে পারবেন আর রোদের তাপটাও একটু কম লাগবে। খুবই ভালো লাগছে, মানে এই জায়গাটা থেকে মানে যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এখানে বসে ঝালমুড়ি খাই। আর এরকম দিনে যেখানে ভ্যালেন্টাইন্স ডে, সেরকম দিনে আপনাদের প্রিয়জনের সাথে ওই বাঙালির যে ঝালমুড়ি প্রেম, সেটা করতে এখানটায় দারুণই লাগবে, খুবই ভালো লাগবে। তো এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই ড্যামের কন্ট্রোল রুম, মানে কখন জল ছাড়বে আর কখন জল আটকে যাবে। যখন এখানে জলটা বেড়ে যাবে তখন এখান থেকে জলটা ছেড়ে দেওয়া হয়। আর এই যে বাঁধ দেখছেন, এই বাঁধের এখান থেকে শাটারগুলো খুলে যায় আর জলটা হচ্ছে এই সাইড দিয়ে গিয়ে এখান দিয়ে বেরিয়ে যায়। এই জলটা দিয়ে যেটা আপার ড্যাম, এখান থেকে বিভিন্ন হাইড্রোলিক পাওয়ার এগুলো সব হচ্ছে তৈরি করা হয় এই আপার ড্যাম থেকে। এই দেখুন এখানে লেখা আছে আপার ড্যাম। ওই দূরে ওখানে দেখা যাচ্ছে, ওখান থেকে মনে হয় জলটাকে ছাড়ে, দেখতে পাচ্ছেন আপনারা, ওখানটা থেকে মনে হয় জলটা ছাড়ে। তো এটা হচ্ছে লোয়ার ড্যাম, যে এই সাইডটা দেখছেন এটা লোয়ার ড্যাম, আর এই সাইডটা কি বলেন, লরিয়া শিবামণ্ডল ড্যাম। তো আমরা ওখানটাও তো দাঁড়াবো। তো ওখানটা এখান থেকে দেখুন যে ড্যামটা কি সুন্দর দেখাচ্ছে, একদম পাহাড়ে ওই সাইড থেকে দেখা যাচ্ছে, একদম পুরো একদম বার্ড আই ভিউ। আর এখানে বিকালবেলাটা খুবই সুন্দর লাগছে, তাই না? আপনাদের কি মন্তব্য এই ব্যাপারে? মনে হয় এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা, এবার মনে হয় ঠিক আসছে পিছনে সূর্য আলোর জন্য। তো আপনাদের কি বক্তব্য এই ব্যাপারে? দেখুন দারুণ ভিউটা, এখান থেকে জল কেমন এঁকে বেঁকে আসছে, এখানে বাঁধে আটকে পড়েছে লোয়ার ড্যামে, আর তারপরে শিবমণ্ডলী, আর পিছনে দূরে দেখা যাচ্ছে গ্রিনারি, ওই পুরো ধান চাষ হচ্ছে ওই পুরো জায়গা জুড়ে। এখানে প্রচুর, আমরা জানি যে হচ্ছে পুরুলিয়াতে প্রচুর চাষাবাদ হয়। আমাদের যে পশ্চিমবঙ্গে একটা সবথেকে বড় যে ধান উৎপাদন জায়গা, সেটা কিন্তু এই পুরুলিয়া। দেখুন কি সুন্দর। আমার মনে হয় ওই ড্যামটার ওপরে আমাদের যদি ধুতে যেত তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু এদের নিজস্ব কিছু রেস্ট্রিকশন আছে, যেমন ওই ড্যামের ওখানটায় অনেক জায়গা যে দেয় সাধারণ মানুষের জন্য। ওই নিচে ওখানটা মনে একটা ভিউ পয়েন্ট আছে না, ওই টপে? হ্যাঁ, এটা লোয়ার ড্যামে আরেকটা ভিউ পয়েন্ট। আমরা প্রথমে ওই উপরে ওই সাইড থেকে দেখছিলাম, তারপর এখান থেকে এসেও আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর, পুরো মনে হচ্ছে না একটা নদী এঁকে বেঁকে এসছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, কি সুন্দর দেখুন, অদ্ভুত সুন্দর প্রকৃতি, যেন এক অনন্ত।
দারুণ দারুণ, কোনো কথাই হবে না, এরকম সৌন্দর্যের কোনো কথাই নেই। অদ্ভুত সুন্দর। আপনাদের কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা দেখাবো, প্রত্যেকটা জায়গায় সুন্দর। আচ্ছা, কোন জায়গাটা দেখাবো বলুন? প্রত্যেকটা জায়গায় সুন্দর। দেখুন রাস্তা, এখানেও কি সুন্দর জিগজ্যাগ রাস্তা চলে গেছে। আর এটা সানসেটটা হচ্ছে, দারুণ লাগছে। দেখুন কি সুন্দর। এটা হচ্ছে শিবসাগর ড্যাম। এই উপর থেকে ড্যামের জলটা ছাড়ে, এখানে নিচের দিকে যায়। আর দূরে কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে সানসেটটা খুবই অদ্ভুত লাগছে। ওটা ছিল আপার ড্যাম, এটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামে ওখান থেকে যেটা এলেন না, যেটা এই কিছুক্ষণ আগে দেখালাম, ওখান দিয়ে পুরো নদীর মতো এঁকে বেঁকে আসছে জলটা। ওইটা ওর সামনে দাঁড়িয়ে ছবি তুলেন না, আপনার মানে দারুণ ছবি উঠবে। ওটা একটা কি বলবো, পিকচার পারফেক্ট একটা স্পট। মানে ওখানে ছবি নিলে মানে আপনি সবাইকে দেখান না, দেখে মনে হবে যেন আপনি এই কোনো বিদেশে কোনো জায়গায় রয়েছে। সত্যি খুব সুন্দর ওটা। তো আজকে আমরা এসে পৌঁছেছি আমাদের এই পুরুলিয়া অযোধ্যা ভ্রমণের শেষ অ্যাট্রাকশন। তো এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। এটা খুব এখানকার একটা তীর্থস্থান বলতে পারেন। উপরে দেখছেন কি সুন্দর কারুকার্য সাপের। এখানে পদ্ম ফুল, বাইরে হচ্ছে নন্দীজি মহারাজ দু সাইডে। এখানে আরেকটা ছোট মন্দির, খুবই একটা শান্ত পরিবেশ, আপনাদের আসলে খুব ভালো লাগবে। এটা মনে হয় রাধাকৃষ্ণ টেম্পল আছে। হ্যাঁ, এটা রাধাকৃষ্ণ টেম্পল আছে। আর এটা হচ্ছে ওই যে শিব শক্তি যে হচ্ছে আমরা দেখলাম ড্যামটা, তার ঠিক পাশেই। আর ওই ড্যামটা এই মন্দিরের নামেই করা হয়েছে। এটা হচ্ছে যেটা বললাম লহরিয়া শিব মন্দির, লহরিয়া বাবাধাম, তার ঠিক পাশে নামকরণ করা হয়েছে। এখানে আসলে নিশ্চয়ই একবার এখানে মাথা ঠেকে যাবেন। এখানে বাইরেও পুজো দিতে পারেন, যেমন দেখছেন এখানে লোকেরা, সাধারণ লোকেরা পুজো করছে। আর তার পাশে এখানে ঘোরার সুন্দর জায়গা আছে। তো মোটামুটি যা দেখলাম, যে আপনারা যদি হচ্ছে মেন স্পটগুলো দেখেন, তো সকাল 10টা সাড়ে 10টার দিকে বেরোলে মোটামুটি ঠিকঠাকভাবে যদি আপনার টাইমটা ম্যানেজ করতে পারেন, তা একদিনে অযোধ্যা পাহাড় পুরুলিয়া ঘোরা হয়েই যায়। তার জন্য 2 দিনের দরকার পড়েই না। এছাড়া আরও অনেক কিছু আছে, ছোট ছোট টুকটাক জিনিস, সেগুলো যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে যান তাহলে তো হচ্ছে 3-4 দিনও লেগে যেতে পারে। তো এই সাইডে একটা ওই শিব ড্যামের মনে হয় একটা জায়গা আছে, সেটাও দেখিয়ে দিই আপনাদের, যখন এতটাই এসছি। হ্যাঁ, এখান থেকেও একটা এই ড্যামের ভিউ পয়েন্ট। এটা হচ্ছে মহিলা স্নান ঘাট লেখা আছে। এটা হচ্ছে ঘাট হিসাবেও স্নান করার জন্য ইউজ করা হয়। বিভিন্ন পাম্পিং মেশিন আমি দেখতে পাচ্ছি রাখা আছে। তো এর সাথে আমাদের ট্রিপটা
অ্যাট্রাকশান দেখা শেষ হলো, কিন্তু ভিডিওটা এখনও শেষ হয়নি, কারণ এরপরে আপনাদের রাতে হচ্ছে কিভাবে বারবিকিউ হয় সেটাও দেখাবো। এবার আমরা যাব হোটেলে এবং সেখানে গিয়ে আপনারা কিভাবে বাকি সময়টা বিকালটা অরণ্যে আপনারা এনজয় করতে পারেন সেটাও দেখানো আর ফুটিয়ে তোলার চেষ্টা করব। আপনাদেরকে এই জায়গাটা না দেখিয়ে আমি থাকতে পারলাম না। দেখুন কি সুন্দর লাগছে, শুধু দারুণ সুন্দর লাগছে। সূর্যটা অস্ত যাচ্ছে, এখানে ধান ক্ষেত অদ্ভুত সুন্দর একটা, না দেখানো পর্যন্ত আমার ভালো লাগছিল না। দেখুন কি সুন্দর লাগছে পিছনটা, এটা একদম মানে একটা যে বলে না গ্রাম্য পরিবেশে সূর্য অস্ত যাওয়া, সামনে ধান ক্ষেত, পিছনে উঁচু পাহাড়, একটা যেন প্রকৃতি যেন একটা সুন্দর একটা মনোরম দৃশ্য নিয়েছে। মানে সত্যি এটা পুরো মনে হচ্ছে যেন আমি একটা তুলি দিয়ে কোনো ছবি এঁকেছে। অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। আর এই সব দৃশ্য আপনাকে দেখতে গেলে আর অনুভব করতে হলে আপনাকে নিশ্চয়ই এখানে আসতে হবে, এই অযোধ্যা পাহাড়, এই পুরুলিয়া। তো আমরা এই গাড়িটা করে ঘুরেছিলাম। তোমার নামটা বলো? দুলাল কুমার। দুলাল কুমার। আর তোমার ফোন নাম্বারটা বলে দাও। 9002879319। হ্যাঁ, ওর নাম্বারটা আর শুনিলেন, ও খুবই ভালোভাবে ঘোরায়। আজকে আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছে এবং 5:30টার মধ্যে আমরা চলে এসেছি। ভালো চালায়, ভালো ড্রাইভ করে এবং ভালো ভালো যেটা আমাকে দেখালাম যে ওই মার্বেল ভিউ পয়েন্টে যে টপে নিয়ে গেছিলো, সেখান থেকে একটা পুরো ড্রোন ভিউ পেয়েছিলাম, সেটা কিন্তু সত্যি খুব ভালো একটা পয়েন্ট ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে, আবার যখন আসবো আমার ভিউয়ার্সরা আসলে আপনার সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট। তো দেখুন এই সন্ধ্যাবেলাও কি সুন্দর লাগছে জায়গাটা, খুবই অদ্ভুত সুন্দর জায়গা। দোলনা, গার্ডেন, সাদা ফুল, পুরো জায়গাটাই খুব সুন্দর। একটা রিসর্টের মধ্যে থাকার একটা আলাদাই মজা। এখানে এদের ডরমেটরিও রয়েছে, যদি আপনার বাজেট কম থাকে তাহলে ডরমেটরিতে থাকতে পারেন। আর নয়তো আমরা যেমন রয়েছে সামনে ওই যে রুমগুলো, যেগুলো হচ্ছে ওইখানে রুমগুলো তৈরি হচ্ছে, সেই রুমগুলোতে সেখানেও থাকতে পারেন। রুম থেকে পাহাড়ে একটা ভালো ভিউ। আর এখানে দেখছেন কি সুন্দর গার্ডেন রয়েছে, যেটা সকালেও আপনাদের দেখালাম। তো এরপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বিকালবেলাটা একটু অন্যভাবে এনজয় করব। তো বলেছিলাম না আপনাদের বিকালবেলা একটা সারপ্রাইজ আছে, এটা হচ্ছে এই বারবিকিউ। তো এখানে যদি আপনারা রিকোয়েস্ট করেন তো 700 টাকা 1 কিলো চিকেন বারবিকিউ আপনাকে করে দেবে। তার এরকম সুন্দর প্রাকৃতির মাঝখানে দেখতে পাচ্ছেন আশেপাশে গাছপালা, এরকম টেবিল চেয়ার দিয়েছে, আর তার সাথে একটা খাটিয়াও দিয়েছে, এরকম দেখতে পাচ্ছেন। তো এরকম একটা পরিবেশে আপনি বারবিকিউ করবেন, দারুণ লাগবে। আপনাকে দেখাচ্ছি, একদম পারফেক্ট গ্রাম্য একটা পরিবেশে গ্রাম্য স্টাইলে রান্না করা, মানে একদম কাঠ কয়লা পুড়িয়ে চিকেন বারবিকিউ। তো টেস্টটা কেমন হয়, ওনারা ম্যারিনেট করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছে, আমি বলে গেছিলাম ম্যারিনেট করে রাখা হয়েছে যাতে ভালো করে চিকেনটা সফট আর সুন্দর হয়। তো কেমন লাগছে বলুন, দিনটা দারুণই কাটলো আজকে। আজকে সারাদিন আমরা ঘুরলাম অযোধ্যা জঙ্গল, আর তার সাথে হচ্ছে পাহাড়, তার সাথে হচ্ছে ড্যাম,
তার সাথে জলপ্রপাত, তারপর বিকালবেলা এসে এরকম বারবিকিউ দেখুন কি সুন্দর, আর তার সাথে চিকেন, আর তার সাথে যদি আপনার সঙ্গী থাকে, আপনার সাথে আপনার ভালোবাসা মানুষ আপনার সাথে থাকে এরকম 14 ফেব্রুয়ারিতে, তাহলে তো দিনটা খুবই সুন্দর হবে। তাই আমি এনজয় করি আর আপনারাও এনজয় করুন। আর খাবারটা কেমন হলো, বারবিকিউ চিকেনটা ওরা নিয়ে আসছে, চিকেনটা আনার পর কীভাবে তৈরি হচ্ছে সেটাও দেখাবো। এখানে হচ্ছে সাইডে মাখনটাকে গলানো হচ্ছে, আর প্রথমে কাঠ দিয়ে এটাকে পুরো হচ্ছে একদম কাঠ কয়লা করা হলো, পুড়িয়ে ছাই, তারপর সেই হিট দিয়ে এই চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছিল 1 ঘন্টাখানেক। তারপর এটাকে আস্তে আস্তে পুড়িয়ে খেতে মনে হচ্ছে হেভি হবে। তারপর খেয়ে টেস্টটা আপনাকে বলছি। তো আমাদের মোটামুটি বারবিকিউ হয়ে এসছে। তো প্রথমে একটা টেস্ট করার জন্য আমি দেখছি যে নরম তো হয়েছে, পুরো ধরছে একদম বেরিয়ে গেল। দারুণ টেস্ট, উফ দাদা হেভি তো। একটু লেবুটা কম দিও, হেভি পুরো নরম একদম, গরম গরম আসছে, মুখে যাচ্ছে। হ্যাঁ, পুরো জুসি, একেবারে জুসি চিকেন, হেভি। তো আমরা ডিনারে চলে এলাম। তো ডিনারে যেহেতু 1 কেজি চিকেন খেয়েছি, দেখলেন কত সুন্দর। তো খাওয়ার পর জাস্ট লাইট ডিনার, মিক্স ভেজ, আলুর তরকারি, মিষ্টি, পেঁয়াজ, তার সাথে গরম গরম রুটি। এটার দাম পড়লো 150 টাকা। খাবারটা দেখে তো ভালোই লাগছে, দেখি একটু খেয়ে আপনাকে একটু রিভিউটা দিয়ে দিই কেমন খাবারটা। একটু একদম গরম গরম নরম রুটি, ভালো খেতে। একদম লাইট, একদম ঘরোয়া খাবার, খুবই ভালো লাগলো। তাহলে আমরা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পর্বটা এখানেই শেষ করলাম। আর কিন্তু আপনারা একদম ভুলবেন না আমার চ্যানেল লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, যাতে আপনারা কমেন্ট কিন্তু একদমই ভুলবেন, যাতে আপনাদের এই আগ্রহ দেখে যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে নিয়ে যেতে পারি। এবং যেমন আজকে আপনাদের ঘোরালাম, আপনাদের জন্যই ওরকম নিচে গিয়ে রিস্ক নিয়ে ওয়াটারফলটা আপনাদের শো করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার আমরা দেখতে পাবেন, আর আমার সাথে সুমিতের সাথে আপনার সহযাত্রী হিসাবে সবসময় থাকবে। তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন।